হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ব্লগ। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। জানো, ষষ্ঠীতে এসেছিলাম বাপের বাড়িতে, তো সেরকম কোনো কিছু ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ এখানে এসে আমার সেরকম কোনো কাজ থাকেই না। তো দুদিন মিলে একটা ব্লগ বানিয়েছিলাম, সেটাই ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে দুটো ঘরের বিছানা তুলে নিয়েছি, আর তারপরে বিছানা তোলার পর বিছানাটা ঝাড়ু দিতেই হবে। তো এখানে দেখছি বোনের একটা পুরোনো নাইটি পরে রয়েছে, তো সেটাকে সাইড করে রেখে ওই ঘরটা তো আগেই গুছিয়ে এসেছি, এখন এই ঘরটাকে গুছিয়ে নিচ্ছি। আর ভাবছো বাড়ি থেকে কি আমি ঝাঁটাটা নিয়ে এসেছি? একদমই না। এরকম সেম ঝাঁটা আমি আর মা একসাথেই কিনেছিলাম, ইভেন মাই আমাকে কিনে দিয়েছিল। তো তাই এই বাড়িতেও একটা আছে, আর আমার ওই বাড়িতে বিছানা ঝাড়ার জন্য আমারও সেম একটা ঝাঁটা আছে। আর তারপরে এদিকে ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি, মাই রান্নাবান্না করছে। তো চলো ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছে দেবো। আর মা রান্নাবান্না তো করছেই, বললামই জুডোর পাপা আবার সকালবেলা অফিস যাবে। আমাদের এবারে জামাই ষষ্ঠী সেরকমভাবে হয়নি বলতে সব কিছুই হয়েছিল, বাট যেহেতু বোন আসেনি সেই কারণে আমরা আমাদের ইচ্ছা মতন রান্নাবান্না করে খেয়েছি। মানে জামাই ষষ্ঠীর দিন বা পরের দিন সেরকমভাবে গুছিয়ে টুছিয়ে খাওয়া দাওয়া হয়নি। তো বোন আসেনি বলে একটু মনটাও খারাপ ছিল। আর জুডোর পাপার তো রোজই অফিস ছিল, তো সকালবেলা উঠে অফিস চলে যেত আর আসতো রাত্রে, তার জন্য সেইভাবে সেলিব্রেট করা হয়নি। বাট রান্না খাওয়া দাওয়া যেমন হয় সেরকমই হয়েছিল। আর এমনিতেও তো আমাদের বাড়িতে জামাই ষষ্ঠীর কোনো নিয়ম নেই, ওই শুধু খাওয়া দাওয়াটুকুই হয়, সাজিয়ে গুছিয়ে এটাই। তো বোন আসেনি বলে আর একটু মনটা খারাপ ছিল। ও আসলে হয়তো ভাই থাকতো, তাহলে সবাই মিলে একদিন খাওয়া দাওয়া করা যেত গুছিয়ে টুছিয়ে। বোন কেন আসেনি সেটা আমি আগের ব্লগে বলেছিলাম, তোমরা যারা আগের ব্লগটা দেখো না ওই ব্লগটা দেখে নিও। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ঘর ঝাড়তে হয়ে গেছে, আর ঘরটাও মুছে নিচ্ছি। আর মার এই মফটা দিয়ে না আমার ঘর মুছতে খুবই প্রবলেম হচ্ছিলো, কারণ আমাদের বাড়ির যে মফটা ওটা তো গোল, ওটা দিয়ে মুছতে অনেক সুবিধা হয়। আর এটা দিয়ে মুছতে গিয়ে বারবার আমার শুধু বাধা বাধা লাগছিল, যার যেটা দিয়ে করে অভ্যাস। তো চলো, এদিকে তো আমার ঘর মোছা হয়ে গেছে। আর আজকে কি রান্না হয়েছে তোমাদের দেখায়। আজকের রান্নাটা কিন্তু আমি কিছুটা করেছিলাম, মা কিছুটা করেছিল। এখানে দেখো, এটা হচ্ছে কী মাছ যেন বলে, পমপ্লেট মাছ। হ্যাঁ, এই মাছ এনেছিল। তো শস্য দিয়ে পমপ্লেট মাছের ঝাল হয়েছিল। আর কাতলা মাছ এনেছিল, সেটা আলু দিয়ে নর্মালি আদা জিরে বাটা দিয়ে ঝোল করেছিলাম। তো এই মাছটা অলরেডি হচ্ছে, আর এদিকে কিন্তু আমার কাতলা মাছ হয়ে গেছে। আর যেহেতু জুটোর বাবা সকাল সকাল অফিস যাবে, তার জন্য অনেক তাড়াহুড়ো করে রান্নাবান্না করা হচ্ছিল। তো এই দুই রকমের মাছ হয়েছিল। আর এদিকে তারপরে জুটোর পাপা অফিস চলে গেছিলো। আর আজকে সকালে না আমরা একটু দই চিড়ে খেয়েছিলাম। ষষ্ঠীর দিন সকালবেলা এটা খেতে হয়, বাট আমরা তো ষষ্ঠীর দিন বাড়ি থেকে খাওয়া দাওয়া করেই গেছিলাম, আর দুপুরবেলা একেবারে ভাতটাতেই খেয়েছিলাম। তো তারপরে মা চিড়ে নিয়ে এসেছিলো, দই, আর এখানে দেখো একটা আম ছুলে নিয়েছি, আর দুটো মিষ্টি নিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, কাঁঠালও ছিল। আগের দিন বাড়ি থেকে আসার সময় কাঁঠাল নিয়ে এসেছিলাম, তো সেই কাঁঠালটাই মা এখানটায় 4টে দিয়ে দিল। তো দই, চিড়ে, মিষ্টি, আম, কাঁঠাল এইসব দিয়ে চিড়ে দিয়ে মেখে খেতে হয়। তো আজকে আমরা খাচ্ছি ষষ্ঠীর 2 দিন পরে। তো যাই হোক, জুডোর পাপা তো শুধু দই আর চিড়ে খেয়ে গেছে, তাও মিষ্টি দই না, টক দই দিয়ে চিড়ে দিয়ে নর্মালি আমরা বাড়িতে যেমন খাই সেরকমই খেয়ে গেছে। আর আমি একটুখানি এরকমভাবে খেলাম। বিয়ের আগে না প্রায় প্রায় এরকম খাবার দাবার খাওয়া হতো, এখন আর খাওয়া হয় না, কারণ ওই বাড়িতে এরকম খাবার দাবার কেউ পছন্দ করে না। আর বাড়িতে আসলে যে 1-8 দিন মার সাথে খাই এই। তো দেখো, আজকে দুপুরবেলার মেনুতে ছিল এখানে ডাল ছিল, মাছের ঝোল ছিল, আর একটা পাবদা মাছ ছিল আগের দিন, সেটাও বার করে নিলাম। আর তার সাথে তো 2 রকমের মাছ রয়েছে। আর এটা হচ্ছে তারপরে আর একদিনের ভিডিও, যেদিনকার সকালবেলা উঠে গেছিলাম বাজারে। তো দেখো, এখানে মাছ নিয়ে এসেছি, মাংস নিয়ে এসেছি। তো আজকে আমি রান্না করবো, আজকে মায়ের রান্নার ঝামেলা নেই। 2 দিন আমি রান্না করেছিলাম, আর 3 দিন মা রান্না করেছিল। তো মা ভাবছিল এটাই যে বাড়িতে তো আমি রান্না করে খাই, আর আমি এটা ভাবছিলাম যে মা তো রোজই রান্না করে, আমি 1-8 দিন করে দিই। তো তার জন্য 3 দিন মা আমাকে রান্না করে খাইয়েছে, আর 2 দিন আমি মাকে রান্না করে খাইয়েছি। তো যাই হোক, এই যে শাকটা দেখতে পাচ্ছ, এই শাকটা আমার অনেক ফেভারিট, যেটা আমার মা খুব ভালো বানায়। তো বাজারে গেছিলাম, বাজারে গিয়ে না এই শাকটা দেখতে পেয়ে নিয়েই এসেছি। তারপরে আনার পর তো মা খুব বকাবকি করছিল, কারণ মায়ের তো পায়ের সমস্যা, নিচে বসে না মানে কাটতে পারে না, ওই বটিটা একটু উঁচু জায়গায় তুলে নিয়ে তারপরে কাটে। তো যে এত শাক এনেছিস, আমি কখন কীভাবে কাটবো। তারপরে আমিও মার সাথে একটু হেল্প করে দিয়েছিলাম, মা আমাকে বলে বলে দিচ্ছিল, আমি সেইভাবেই রান্না করেছিলাম। আজকে পুরো রান্নাটাই আমি করেছিলাম। এখানে কাঁঠালের দানা, পেঁয়াজ, রসুন আর লঙ্কা সব কিছু একসাথে এরকমভাবে ভেজে নিলাম প্রথমে একটু, আর তারপরে শাকটা আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম, এখন শাকটা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ঘাটকোল শাক, আমাদের এখানে এটাকে ঘাটকোল শাকই বলে, তোমাদের ওখানে কি বলে অবশ্যই কমেন্টে জানিও। তো এই গাছগুলো আমাদের বাড়িতেও অনেক হয়ে আছে, মানে আমার শ্বশুর বাড়িতে। বাপের বাড়ি আর কোথায় হবে, এখানে তো একটুখানি জায়গা, যতটুকু জায়গা ততটার মধ্যেই পুরো বাড়ি করা।
যাই হোক, এখানে শাকটা এরকম তেলের মধ্যে দিয়ে একদম অল্প আঁচে ভালোভাবে ভেজে নিতে হবে, পরে তোমাদের আমি দেখিয়ে দেবো। আর এখানে ইলিশ মাছটা করবো সর্ষে ইলিশ, তার জন্য এখানে সর্ষে, জিরে আর লঙ্কা বেটে নিয়েছি, একটুখানি বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম আর একটুখানি সর্ষের তেল দিলাম, দিয়ে খুব ভালোভাবে মাছটাকে মেখে নেবো। আর কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, যেটা ভাতের পেটে ডোলে খেতে খুব ভালো লাগবে এই মাছের সাথে। তো এখন নুন হলুদটা আগেই মাখিয়ে রেখেছিলাম মাছে, তো এখন এটাকে সর্ষে বাটা দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। আমাদের এখানে না ইলিশ মাছটা জামাষষ্ঠীর দিন অনেক দাম ছিল, আজকে বেশ অনেকটা কম দামেই এনেছি, 550 টাকা করে নিয়েছে। আর তারপরে মটনটাও কিন্তু আমার রান্না করা হয়ে গেছে। আর আজকে জিরোর পাপাকে না আমি দুপুরবেলা খেতে আসতে বলেছিলাম, সকালবেলা যেহেতু রান্নাবান্না করে উঠতে পারিনি, তাই ওকে বলেছিলাম যে আজকে দয়া করে একটু দুপুরবেলা খেতে এসো, যাতে একটুখানি গরম গরম ভাত মাংসটা খেতে পারো, নাহলে সে রাতে এসে খাবে আর আমাদেরও না খেতে ইচ্ছে করে না। নিজের হাতে বাজার টাজার করে দিয়ে গেছে, আর আজকে ছিল কিন্তু জামাই বাজার। তো যাই হোক, আমাদের এখানটায় একদিন হচ্ছে জামাই বাজার করে ষষ্ঠীর পরে, তো সেটা আমি 2-3 দিন পরেই করেছিল। যাই হোক, আমরা তারপরে দিন পাবদা মাছ খেয়েছিলাম, আরও এটা ওটা মাছ খেলাম বলে আর 2 দিন খাওয়া হয়নি। যেদিন আমরা বাড়িতে আসবো সেদিনকারেই আমি জামাই বাজার করেছিল। তো এখানে ভাত রয়েছে, তার আগে তো তোমাদের দেখিয়ে দিলাম সালাড ছিল, এখানে যে শাকটা ভেজেছিলাম ওই শাকটা, আমার তো এই শাকটা দিয়ে সব ভাত খাওয়া হয়ে গেছিলো। আর এখানে এই যে সর্ষে ইলিশ করেছিলাম, তোমাদের সাথে রান্নাবান্না সেরকম শেয়ার করিনি, কারণ প্রত্যেকদিন তো রান্নাবান্না তোমাদের দেখাই, আজকে একটুখানি শর্টকাটেই দেখিয়ে দিলাম। আর তারপরে করেছিলাম মাটনের লাল লাল ঝোল বড় বড় আলু দিয়ে, যেটা আমার খুব ফেভারিট, জুডোর পাপারও খুব ফেভারিট। তো চলো, এই হচ্ছে মাটনের ঝোল, যেটা তোমাদের কিছুই দেখাতে পেরেছিলাম না, মানে শুধু রান্নাটুকুই আগে দেখিয়েছিলাম যে মাটন আনা হয়েছিল। তো তারপর জুডোর পাপাকে গুছিয়ে টুচিয়ে খেতে দিয়েছি, বাট ও খাওয়া শুরুও করে দিয়েছে, কারণ ও খেয়ে দিয়ে আবার চলে যাবে। ওর যে টিফিনের টাইমটা ছিল ওই টাইমেও চলে এসেছিলো। তো যাই হোক, এই যে দেখো এখানে শাক দিয়ে খাচ্ছে, জুডোর পাপা তো শাক পছন্দই করতো না, বাট শাকটা এত টেস্টি না, যে খাবে তারই পছন্দ হবে। তারপর 2বার শাক চেয়ে চেয়ে নিয়ে খেয়েছিল। তো তার সাথে ডাল ছিল, মাটন ছিল, আর তার সাথে মাছ ছিল। তো চলো, খাওয়া দাওয়া করে আমরা একটুখানি কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম। তো জুডোর বাবা একটা কোল্ড ড্রিঙ্কস নিয়েছিল ছোটো, আর জুডোর একটা ফুটি এনেছিল, আর মা আবার পরে আর একটা বড় কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছিল। তো কোল্ড ড্রিঙ্কস, দই, মিষ্টি টিষ্টি খেয়ে তারপরে একটুখানি রেস্ট করেছিলাম। তারপরে ব্লগটা কন্টিনিউ করা হয়নি। এদিকে দেখো আমি ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছি, কারণ রাত্রেই আমরা বাড়ি চলে যাব। তো রাত্রে খাওয়া দাওয়া করেই এসেছিলাম, মাংস মাছটা সব ছিল, খাওয়া দাওয়া করে তারপরে এসেছিলাম। আর মাও তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলো, যেহেতু আমরা বাড়ি চলে যাব। তো আমি এখানে ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি, তারপরে জুডোর পাপা আমাকে বকাবকি করছিল যে এতগুলো ব্যাগ কেন করেছি। তো তারপরে ও একটু নিজে নিজে গুছিয়ে দিল, তারপর সবাইকে বলে টলে রাতেবেলায় আমরা বাড়ি চলে এসেছিলাম। তো চলো, দেখা হচ্ছে বাড়ি গিয়ে নতুন ব্লগে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতন বাই বাই।